নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবার একটি ভিডিও নিয়ে। আজকে আমি গাজর দিয়ে খুবই সুস্বাদু আর খুবই সুন্দর একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। এটি বাচ্চারা তো পছন্দ করবেই, পাশাপাশি বড়রাও কিন্তু খুব পছন্দ করবে। এটি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর একদম জেলির মতো হয়। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো গাজরের এই মিষ্টিটি বানাবো, তার জন্য এখানে 3টে গাজর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি চাকু দিয়ে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, এখানে গাজর দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। খুব বেশি উপকরণ কিন্তু লাগে না এটি বানানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত গাজর বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরোগুলোকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সির বড় জার নিয়েছি আর তার মধ্যে কিন্তু সব টুকরোগুলো একবারেই দিয়ে দিচ্ছি। আমি একবারেই গাজরের পেস্ট বানিয়ে নেব। আপনারা যদি ছোট বাটিতে বানান সেক্ষেত্রে অল্প অল্প করে 2-3 বারে গাজরের পেস্ট বানিয়ে নেবেন। এখানে একটি মাঝারি সাইজের বাটির 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা কতটা দেবেন সেটা আপনারা আপনাদের পরিমাপ বুঝে দিয়ে নেবেন। এখন এটি পেস্ট বানিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন গাজরের পেস্ট খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এখন এটিকে ছেঁকে নেব। তার জন্য বড় ছাঁকনি নিয়েছি আর পেস্ট এই ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। এখানে অনেকটা পরিমাণে গাজরের পেস্ট হয়ে গেছে, যার জন্য আমি 2 বারে এই গাজরের পেস্ট থেকে জুস বার করে নেব। তো দেখতে পাচ্ছেন বড় একটি চামচের সাহায্যে পিছন দিয়ে এইভাবে ডলে ডলে গাজরের পাল্পগুলোকে ভালোভাবে বার করে নিতে হবে। তো সমস্ত পাল্প আমি বার করে নিয়েছি আর অবশিষ্ট যে গোটা গোটা গাজর কিছুটা থেকে যায় এগুলো আমি আর ব্যবহার করব না, এগুলো কিন্তু ফেলে দেব বা আপনারা রেখে দিতে পারেন, এগুলো অন্য কোনো সবজিতে ব্যবহার করাই যায়। তো দেখতে পাচ্ছেন এখানে গাজরের খুব সুন্দর পাল্প তৈরি করে নিয়েছি। এখন আমি ওভেনের উপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এই সমস্ত গাজরের পেস্ট কিন্তু ঢেলে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে ভীষণই মূল্যবান। আপনাদের একটি লাইক আমাকে আগামী দিনেও কিন্তু অনেক নিত্য নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। তো এখানে দেখতে পাচ্ছেন ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিয়ে নেবেন। আমি কিন্তু খুব বেশি মিষ্টি করব না, তার জন্য হালকা মিষ্টি দিলাম। চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে দেখতে পাচ্ছেন এটির কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন এটি হোক আরও কিছুক্ষণ, ততক্ষণে আমি একটি ছোট বাটিতে বড় টেবিল চামচের 3 থেকে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। এবার অল্প হাফ কাপ মতো জল এর মধ্যে দিচ্ছি। এখন কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটিকে সাইডে সরিয়ে রাখবো আর এটিকে কিন্তু আমার রান্নায় ব্যবহার করতে হবে। তো এটি একদম রেডি হয়ে গেছে। এদিকে চুলার ওপর মিডিয়াম ফ্লেমে এটি ফুটছে। এখনই এই অবস্থায় আমি কর্নফ্লাওয়ারটা আবারও কিছুটা ঘুলিয়ে নিয়ে গাজরের মধ্যে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে আর এইভাবেই কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া না করলে কিন্তু কড়ার নিচে দলা পেকে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু একদম ভালো হবে না। আর এই সময় উনানের তাপটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিলাম। এখন ঘি দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু এই মিষ্টির স্বাদ খুবই ভালো হয়। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর এইরকম অনেক নিত্য নতুন ভিডিও কিন্তু আমি আগামী দিনেও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে
ঘি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন কিছুটা থেতো করে রাখা কাজু দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন এর কালারটা অনেক চেঞ্জ হয়ে এসেছে আর এর ঘনত্বটাও কতটা গাঢ় হয়ে এসেছে। এখন কিন্তু এটি একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এটি কিন্তু আমি এবার নামিয়ে নেব। আর এই রান্নাটি কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরে বানাতে হবে। এখন আমি একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিলাম আর এই তেল গোটা বাটিতে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন গাজরের যে মিশ্রণটি তৈরি করে রাখলাম এটি এই বাটির মধ্যে সব ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এটি বানাতে গেলে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে বানাতে হবে। আমি আবারও বারবার বলে দিচ্ছি, হাই হিটে কিন্তু বানালে চলবে না। তো সমস্তটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পরে একটি স্প্যাচুলা দিয়ে বেশ ভালোভাবে এইভাবে চেপে চেপে সেট করে দিতে হবে। এখন এটিকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটিকে কিন্তু ফ্রিজে রাখারও কোনো দরকার নেই, বাইরে রাখলেও খুব ভালো মিষ্টি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে সমস্ত জিনিসটা। এখন আমি এটিকে প্লেটের মধ্যে ঢেলে নেব। তো দেখাচ্ছি আপনাদের কত সুন্দর একটি গাজরের মিষ্টি তৈরি হয়ে যাবে আর আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। এই রেসিপিটি একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয় বন্ধুরা, যেটি আপনারা বানালে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে আর এটি কিন্তু একদম ভেঙে যায়নি, খুব সুন্দর বাইরে বেরিয়েছে। আর এটিকে আমি এখন চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটি কতটা নরম তুলতুলে হয়েছে। ঠিক যেরকম বাচ্চারা জেলি খায় ঠিক সেই জেলির মতো কিন্তু নরম তুলতুলে হয়েছে। তো এইভাবে যদি গাজরের মিষ্টি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। আর যাকে গাজরের এই মিষ্টি একদিন তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার খুবই প্রশংসা করবে। তাছাড়া বাড়িতে আত্মীয় স্বজন আসলেও কিন্তু খুব সহজেই এই গাজরের মিষ্টি বানিয়ে খাওয়াতে পারেন।